এটা ছিল চায়নার একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন। সেখানে আমরা গিয়েছিলাম, ভবিষ্যতের এক ঝলক দেখলাম। চারপাশে শুধু আধুনিকতার প্রযুক্তি আর অবাক করা সব আবিষ্কার। চায়নার টেকনোলজিগুলো আসলে কোথায় গেছে, মনে হচ্ছে আর 100 বছর এগিয়ে আছে চায়না। চায়নার ইন্টারন্যাশনাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপো, ক্যান্টন ফেয়ার, এর মতো বড় বড় সব আয়োজনগুলো সত্যি বোঝা যায় প্রযুক্তির দূর চায়না কতটা এগিয়ে গিয়েছে। যেখানে রোবট নিজে নিজে কাজ করছে, গিটার বাজাচ্ছে, আর মানুষ এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল, ফটোশুট নিচ্ছিল। এগুলা মানুষের মতো কথা বলছে, স্মার্ট মেশিন এক মুহূর্তে যেন জটিল কাজগুলো খুব সহজে করেছে। সব কিছু ততই নিখুঁত আর দ্রুত যে চোখে দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। বড় বড় কোম্পানিগুলোর ইনোভেশনটা সত্যিই তাক লাগিয়ে দেওয়ার মতো। একটি বিষয় খুবই পরিষ্কার, চীন শুধু প্রযুক্তি ব্যবহার করছে না, তারা প্রযুক্তির ভবিষ্যতে তৈরি করছে। আপনি যদি একবার এমন কোনো এক্সিবিশনে যান তাহলে বুঝবেন দুনিয়া দ্রুত বদলে যাচ্ছে, আর আমরা সেই পরিবর্তনের কতটা কাছে আছি। সত্যি বলতে এটা শুধু একটি পরিদর্শনী, এটি ভবিষ্যতের সঙ্গে সরাসরি দেখা করার মতো একটি অভিজ্ঞতা। দেখেন, এটা ছিল আপনার এরোপ্লেন, হেলিকপ্টার, এগুলো তৈরি করার একটা কোম্পানি। এই কোম্পানিগুলো আপনার হেলিকপ্টার, এরোপ্লেনগুলো তৈরি করে, এগুলো সব শো হিসাবে ওরা সাজিয়ে রেখেছে। এই সব ফেয়ারগুলোতে এগুলো সব কোম্পানি আসলে জয়েন করে। সব হাজার হাজার আসলে মানুষ এসেছিল। এই যে দেখেন সাইকেলিং রেখেছে, সব অত্যাধুনিক প্রযুক্তির সব সাইকেলিং, আর রোবট, হেলিকপ্টার, বিমান, সব এত সুন্দর করে সব সাজিয়ে সাজিয়ে রেখেছে এক্সিবিশনগুলো। মানুষ আসলে এগুলো এসে দেখছিল। আর ছিল একদম অত্যাধুনিক সব রোবোটিক্সগুলো সব সাজিয়ে রেখেছিল। এগুলো আসলে মানুষ সবাই এসে ছবি তুলছিল, ফটোশ্যুট করছিল, ভিডিও করছিল। তো আমিও আসলে করে নিলাম। আসলে এক্সিবিশনে সব ম্যাক্সিমামই ছিল রোবোটিক্স, সব রোবট দিয়ে তৈরি করা। এদের এক্সিবিশনটা আসলে এগুলো দেখলে বোঝা যায় চায়না আসলে কোথায় চলে গেছে, আর চায়নার টেকনোলজিগুলো আসলে কোথায় চলে গেছে। আসলে চায়না একটা বিজনেস হাব, প্রত্যেকটা বিশ্বের মানুষ আসছে শুধু বিজনেসের উদ্দেশ্যে চায়নাতে। তো আসলে এটা দেখার মতো একটা এক্সিবিশন ছিল। আমার আসলে খুবই ভালো লেগেছে এক্সিবিশনটা।